আমি কথা বলতে পারছি, এটাই হচ্ছে তাৎপর্য। বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে, এটাই হচ্ছে আজকের দিন তাৎপর্য। প্রত্যেকটা ছাত্র ছাত্রীরা মানে নতুন উদ্যমে চলে এদিক থেকে বলেন ক্যামেরাটা আমাদের দুইটা আছে ভাই একটু এদিকে ছাত্র ছাত্রীরা তাদের অন্তর থেকে চলে যেতে কেউ বিক্রম থেকে কেউ ঢাকার বাইরে থেকে এই বিষয়ে আপনারা কিভাবে নিচ্ছেন? এটা তো ধারাবাহিক জিনিস, এটা আগেও ছিল, গত মাসেও ছিল, তার আগেও ছিল, সেটারই ধারাবাহিকতা। জোয়ার তো শেষ হয়নি, তাই না? জোয়ারের ঢেউ তো একটার পর একটা আসবে। এরকম শত শত 5ই আগস্ট ফিরে আসবে বাংলাদেশ, হাজার হাজার। বিকজ এটা এই বাচ্চাদের বাংলাদেশের জোয়ার। তো আপনি কিভাবে ঢুকবেন বলেন? এটা আসবেই, আসতেই থাকবে, এন্ডলেস। দেখবেন আপনারা সবাই, ইনশাল্লাহ আমরাও দেখবো। আপনাদের কোনো কোশ্চেন আছে? আপনি কি বলে আছেন? না, আপনি কেটে ইয়ে করেন, কি বলতে চান কোশ্চেন করেন, আমি স্পেসিফিক কথা বলি, কিন্তু আমাদের বলতে ইচ্ছা করে না। বলেন। ওই একই কথা বলছে সবাইকে। আজকে তাৎপর্য কি, আজকে বিশেষত্ব কি? বিশেষত হচ্ছে এটা, আপনি আমাকে কোন রকম চাপ না দিয়ে কথা বলতে বলছেন, আমিও স্বাধীনভাবে কথা বলছি। এই যে বাক স্বাধীনতাটা, এটাই মূল তাৎপর্য। আগে আমরা বলতে পারতাম না, আপনিও বন্ধুকে চিন্তা করতেন যে এই কথাটাকে রাখতে পারবো কিনা, প্যানেলে যে এটাকে আমাকে জবাবদিহি করতে হবে কিনা, এটা কি প্যানেলে কেটে ফেলতে হতো। আপনার উপর লেভেল থেকে প্রশ্ন, কেন তুমি এই ধরনের কথা রেকর্ড করলাম, সেগুলো এখন না কিছুই না, আমি বিশ্বাস করি। সো এটাই হচ্ছে গিয়ে 5ই আগস্টের স্বাধীনতার মূল ফল। দ্যাটস ইট। সামনে এমনই চাই, সমগ্র বাঙালি যা চায় তাই চাই। সমগ্র বাংলাদেশে বাঙালি, আমি বারবার বলি বাংলাদেশে বাঙালি, শুধু বাঙালিটা না, বাংলাদেশে বাঙালি যা চায়, বাক স্বাধীনতা, নিজের কথা বলতে পারা, এটা প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল, হয়েছে। অনেক সময় লেগেছে, এই বাচ্চাদের বুকে তাদের রক্তের বিনিময় এসেছে, বাট হয়েছে। এবং এই তাদের রক্তগুলোর এই শিশুদেরকে বলা যাবে না, তাহলে ওদের সাথে বেইমানি করা হবে। প্রতিটা কাজে ওদের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। এটা আমি, আপনি, জনগণ, গণমাধ্যম, গণমাধ্যম সবকিছুতেই। তো তাদের এই 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 যে আত্মত্যাগ, এইটাকে সবসময় মাথায় রেখে আমাদের প্রতিটা কর্মে সবকিছু যাতে ওভাবে ফলশ্রুতিটা ভাবে যাতে এগোতে থাকে, যে এভাবেই এই দেশের স্বাধীনতা এসেছে 5ই আগস্ট, এটা ভুলে যাওয়া যাবেই না। আমাদের অনেক যুদ্ধ আছে, এখন হাসপাতালে আমি সে কথাই বলছিলাম একটু আগে অন্য একটা চ্যানেলে বেবি, যে আমার এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে, এই প্রধান উপদেষ্টা ক্যাবিনেটের কাছে আমার বিনীত অনুরোধ, এবং এই ছাত্র সমন্বয়কারীদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, বা এখনো বিছানায় কাটাচ্ছে, প্রত্যেকটা ফ্যামিলির লিস্ট তৈরি করা, প্রত্যেকটা স্টুডেন্টের যারা গণসাধারণের অবস্থায় ছিল, শুধু যে ছাত্ররা আহত হয়েছে, নিহত হয়েছে তা না, সাধারণ মানুষও তো কিন্তু নিহত হয়েছে, আহত হয়েছে। প্রত্যেকটা লিস্ট তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হোক, তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়া হোক, এটা আমি জোর দাবি জানাই এবং অনুরোধ করছি। ধন্যবাদ। দেখেন, আমি যদি এরকম আহত নিহতের ব্যানার নিয়ে দাঁড়াই, অজস্র অজস্র কয়টা জিনিস মিডিয়ায় এসছে বলেন, কয়টাই বা আমরা পত্রিকায় পেয়েছি, যেখানে ইন্টারনেট ছিল না, যেখানে টেলিভিশন গণমাধ্যম ছিল স্বৈর শাসকের আন্ডারে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো সবকিছু আমরা জানতে পারিনি। হয়তো কারো কারো স্রোতে জেনেছি, কারো কারো সোর্সে জেনেছি, যারা যাদেরকে চিনেছে। এমন অজস্র ফ্যামিলি আছে যারা কখনো ফোকাসে হয়নি। কিন্তু আমার নিজস্ব অনুভূতি থেকে একটাই বক্তব্য, এই বর্তমান প্রধান উপদেষ্টা এবং তার ক্যাবিনেটের কাছে, এই ছাত্র সমন্বয়কদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, বারবার বলছি বিনীত অনুরোধ, এদেরকে খুঁজে এদের তালিকাবদ্ধ লিস্ট তৈরি করা এবং এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা। দ্যাটস ইট।